হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন থেকে আপনাদের টাকাকে ফিক্স ডিপোজিট কিভাবে করবে। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনে আপনারা ফিক্সড ডিপোজিটের উপরে 9.5% আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন। কোন রকম ব্যাংকে ব্রাঞ্চ ভিজিট না করে বাড়িতে বসে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনে আপনার এয়ারটেল নম্বর দিয়ে লগ ইন করে দিলে আপনারা এখানে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে আপনারা 1 বছর, 2 বছর, 3 বছর আপনি আপনার লামসাম অ্যামাউন্টটাকে 5 লাখ অব্দি এখানে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন। আরবিআইও বলে যে 5 লাখ টাকা অব্দি আপনারা এখানে ইনভেস্ট করুন। এর উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকার যদি কিছু হয়ে যায় তাহলে আরবিআই আপনার সেই টাকাটাকে ফেরতের বা কোন রকম তারা দায়িত্ব নেবে না। তাহলে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন। 5 লাখ টাকা অব্দি আপনি ইনভেস্ট করতে পারেন এই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনে। আজকের এই ভিডিওতে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন থেকে আপনার লামসাম অ্যামাউন্টকে ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিটে। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আজকের এই ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটাকে শুরু করেন। আচ্ছা, তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি। তো সিম্পলি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনে ফিক্সড ডিপোজিট করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করুন। ঠিক আছে, ওপেন করার পর এখানে বন্ধুরা সিম্পলি সার্চ করুন এয়ারটেল থ্যাঙ্কস। দেখুন আমার এখানে ফিল আপ করাই আছে। তো এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন যেই সার্চ করবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল অপশনে যেই ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে শুরু করবে। তো অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না ইনস্টল হচ্ছে আপনারা ওয়েট করে নিন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমার এখানে ইনস্টল হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে এখানে ওপেন অপশনটা চলে আসবে। তো সিম্পলি ওপেন অপশনটা চলে আসবে যখন, তখন ওপেনে ক্লিক করবেন। দেখুন ওপেনে আমি ট্যাপ করে দিচ্ছি। ওপেনে যেই ট্যাপ করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটা হোম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি আপনাদের মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপি তে ক্লিক করবে। গেট ওটিপি তে যে ক্লিক করবেন এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে আপনার মোবাইল থেকে এখানে ওটিপি। তো এখানে সিম্পলি এখানে আপনার মেসেজের পারমিশন চাইছে, তো সিম্পলি অ্যালাউ এ ক্লিক করুন। এরপর আপনার ডিভাইস লোকেশনের পারমিশন চাইবে। তো এখানে ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে অ্যালাউ করুন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে নোটিফিকেশনে পারমিশন চাইবে, তো সিম্পলি অ্যালাউ করুন। এরপর ফোন কলস এর পারমিশন চাইবে, অ্যালাউ করুন। সবকিছু অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে এয়ারটেল থ্যাঙ্কস এর হোম পেজটা ওপেন হবে। ঠিক আছে, এখানে ফিক্সড ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বাই এয়ারটেল প্রোডাক্টস এর নিচে ফিক্সড ডিপোজিট 9.5% ইন্টারেস্ট রেট। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করুন। এই অপশনটাতে যে ক্লিক করবেন বন্ধুরা এয়ারটেল ফিনান্স বলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে এয়ারটেল থ্যাঙ্কস তাদের নিজের ব্যাংক দিয়ে আপনাকে ফিক্সড ডিপোজিট প্রোভাইড করে না। তো যাই হোক, এখানে SMS এর পারমিশন অ্যালাউ করুন। এরপর আপনার নাম্বারে একটা SMS পাঠিয়ে এখানে ভেরিফিকেশন করবে। ঠিক আছে, এখন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইলের স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে বিভিন্ন কোম্পানির এখানে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের পার্টনারশিপে যে যে ব্যাংক আছে সেই ব্যাংকের ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেটের সাথে পুরো ডিটেল চলে আসবে। এর উপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 0 আছে, তো আমি এখানে ইনভেস্টমেন্ট করিনি। ঠিক আছে, তো এখানে সিম্পলি অ্যাজ এ এক্সাম্পল নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক আছে। তারপর নিচের দিকে যদি আসেন বন্ধুরা সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, তো বিভিন্ন ধরনের এখানে আপনার ফাইন্যান্স ব্যাংকের এখানে অপশন আছে। তো অ্যাজ এ এক্সাম্পল নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, তো এখানে এফডি করার জন্য সিম্পলি বুক নাও অপশনে ক্লিক করবেন। বুক নাও অপশনে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে সবার আগে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাজ এ এক্সাম্পল যদি আপনি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করেন সেটা 1 বছর পর আপনি কত রিটার্নের সাথে পাবেন, সেখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট এখানে আছে দেখুন 6,530, আর এখানে কত টাকা আপনি গেইন করলেন সেটা এখানে শো করছে। ঠিক আছে,
এরপর বন্ধুরা এখানে আরবিআই বলে যে 5 লাখ টাকা অবধি আপনার কোনো টাকার ইন্স্যুরেন্স মানে এক টাইপের ইন্স্যুরেন্সই বলা চলে, তো আরবিআই আপনার দায়ভার নেয়। ঠিক আছে, 5 লাখ টাকার উপরে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমি বলবো এখানে আপনার একদম রিকমেন্ড করছি না যে আপনি করুন। ঠিক আছে, এরপর সিম্পলি প্রসিডে ক্লিক করুন। প্রসিডে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর বন্ধুরা আপনার প্যান ভেরিফিকেশন সবার আগে করতে হবে। এরপর আপনার আধার ভেরিফিকেশন করার পর সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ অপশনে যে ক্লিক করবে এখানে আপনার কিছু পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন আপনার বাবার নাম, আপনার মাদার্স নেম, এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস। ঠিক আছে, এরপর এইসব ফিল আপ করার পর নেক্সট পেজে। ঠিক আছে, তো এই ছিল প্রসেস আর কি। এই সিম্পল স্টেপটা ফলো করে আপনারা এই পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করার পরই আপনাদের পেমেন্ট গেটওয়েটা ওপেন হয়ে যাবে। সেখানে আপনি পেমেন্টটা কিভাবে করতে চান, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নাকি নেট ব্যাংকিং নাকি অন্যান্য ইউপিআই দিয়ে পেমেন্ট করবেন, সেটা আপনি সিলেক্ট করে পেমেন্ট করে দিলে আপনার ফিক্সড ডিপোজিটটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে কোনো হিডেন চার্জেস নেই। আপনার ইন্টারেস্ট রেট যেটা সেটাই আপনি পাচ্ছেন। ম্যাচুরিটি ডেট এখানে যেই বুকিং করবে ম্যাচুরিটি ডেট আপনার চলে আসবে। তো এই ছিল প্রসেস আর কি, কিভাবে আপনারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন থেকে আপনারা এফডি করতে পারেন। এখন যদি আপনি কোনো ব্রাঞ্চে গিয়ে এফডি করতে চান, সেখানে আপনারা সেই ব্যাংকে আপনাকে যেতে হবে। সেখানে আপনারা ফর্ম ফিল আপের ব্যাপার থাকে। ঠিক আছে, তো 9.5% থেকে কমই অন্যান্য ব্যাংকে আপনার এফডিতে দেয় আর কি। তো আপনি দেখুন সেটা আমি জাস্ট ওভারভিউ দিলাম আর কি আপনাদের। তো এখন আপনাদের নিজস্ব ব্যাপার, আপনি কি করবেন, আদৌ এফডি করতে চান কিনা এই অ্যাপ্লিকেশনে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা একদম স্পন্সরশিপ রিকমেন্ড করছি না আপনাদের, যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনেই আপনি ইনভেস্ট করুন। আপনার যেখানে ভালো বোঝেন আপনি সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।